আসসালামু আলাইকুম মেটস, দিস ইজ তুষার হাসান। সবাইকে আবারও স্বাগতম ফুটবল 89। খুদে জাদুকরের কোপা যাত্রা চিলির বিপক্ষে 1-1 ড্র দিয়েই শুরু। এরকমটা শুরু বা এর থেকে ভালো শুরু আর্জেন্টিনা ভক্তরা এর আগে অনেকবার বহুবার দেখেছে। যদিও ম্যাচ শুরুর আগে লিওনেল মেসি প্রেস ব্রিফিং এ তিনি বলেছিলেন যে শিরোপা জিততে হলে ভালো একটা টিম ওয়ার্ক দরকার। আর্জেন্টিনা কখনো লিওনেল মেসির উপর একা নির্ভর করে না। এর কথাটা কিন্তু আসলেই সত্য যে লিওনেল মেসির একার পক্ষে ম্যাচ জিতানো কখনোই সম্ভব না যদি না ভালো একটা টিম ওয়ার্ক না থাকে। আমরা খেলার মধ্যে দেখেছিলাম যে লিওনেল মেসি 7 মিনিটের মাথায় একটা চান্স মিস করেছে। এছাড়া লুথার মার্টিনেজ, গঞ্জালো তারা অনেক সুযোগ পেয়েছে এই ম্যাচে। যদি তারা ফিনিশিংটা দিতে পারতো হয়তো বা স্কোরটা আরো অনেক ভালো হইতে পারতো। মার্টিনেজ 11 মিনিটের মাথায়, এছাড়া তিনি সেভারাল টাইম কয়েকটা সুযোগ মিস করেছেন। গঞ্জালো পরপর 2টা মিস করেছেন 16 মিনিট এবং 17 মিনিটের মাথায়। তার যে একটা পরপর 2টা আক্রমণ ছিল তিনি ভালো ফিনিশিং করতে পারে নাই। এছাড়া আমরা তাই আর্জেন্টিনাকে তখন পর্যন্ত গোলশূন্য থাকতে হয়েছিল 32 মিনিট আগ পর্যন্ত। ডি বক্সের বাইরে থেকে লোসেলসোর যে একটা ফাউল, সেই ফাউল থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা এবং সেই ফ্রি কিকেই মেসি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তিনি তার যতটুক দেওয়ার তিনি দিয়ে দিয়েছে ফ্রি কিকের মাধ্যমে। কারণ আর্জেন্টিনার প্রথম গোলটা লিওনেল মেসি করেন এই ডি বক্সের বাইরে ফ্রি কিক থেকে। এই ফ্রি কিকটা খুবই চমৎকার একটা ফ্রি কিক ছিল। বিশ্বকাপে আমরা পর্তুগাল ভার্সেস স্পেনের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর এমন একটা ফ্রি কিক দেখেছিলাম। এইসব ফ্রি কিককে গোল করাটা আসলে খুব সুন্দর ছিল এবং খুদে জাদুকরের পায়ের নৈপুণ্যতায় আর্জেন্টিনা 1-0-তে প্রথমার্ধে এগিয়েছিল। এবং এই গোল করার পর প্রথমার্ধে আমি বলবো না যে একচেটিয়া বা আধিপত্য আর্জেন্টিনা ছিল। 14 মিনিটের মাথায় চিলি আক্রমণে গিয়েছিল, আমরা সেটা দেখেছি। গোল করার পর আর্জেন্টিনা 1-0-তে এগিয়ে থাকার পর আমি বলবো যে আর্জেন্টিনা আধিপত্যটা একটু বেশি ছিল প্রথম হাফে, কিন্তু দ্বিতীয় হাফে এরকমটা দেখা যায়নি। চিলি তার চেনা রূপে, ভয়ঙ্কর রূপে ফিরে এসেছিল দ্বিতীয় হাফের শুরু থেকেই। যা 52 মিনিটের মাথায় ভেদেলের ডি বক্সের ফাউলের কারণে পেনাল্টি জরিমানা দিতে হয়েছিল আর্জেন্টিনাকে, যার ফলে 1-1 ড্রতে সমতা ফিরিয়েছে চিলি। আমি এখানে আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজকে ক্রেডিট দেওয়াই যায়, কারণ হচ্ছে তিনি প্রথমবারেই পেনাল্টিটা সেভ করেছিলেন, যদিও দ্বিতীয়বারে আর শেষ রক্ষা হয় নাই। তবে এখানে আমি আর্জেন্টিনা এবং চিলির মধ্যকার ম্যাচে আমি বলবো যে আর্জেন্টিনার ডিফেন্সটা আসলে ততটা ভালো ছিল না। আমরা দেখেছি যে চিলি দ্বিতীয় হাফে অনেক আক্রমণে গিয়েছিল। আর চিলির মধ্যে যদিও আমরা এক ভয়ঙ্কর নাম জানি, সেটা হচ্ছে অ্যালেক্স স্যানচেজ। যদিও তিনি এই ম্যাচে ছিলেন না ইনজুরির কারণে। সে যদি থাকতো তাহলে হয়তো চিলির স্কোরটা সেই 2016 কোপা আমেরিকার মতো চিলি জয় দিয়ে শুরু করতে পারতো। আচ্ছা, সেটা আমরা কথা বলতেছি না। আর্জেন্টিনা হয়তো বা এর থেকে ভালো খেলতে পারতো। অ্যাঞ্জেল ডি মারিয়া শেষে এসে যতটুকু সাপোর্ট করেছিল, কিন্তু ফিনিশিংটা আর্জেন্টিনা ততটা ভালো হয় না। আমি বলবো যে আর্জেন্টিনার ফিনিশিং এবং ডিফেন্স ততটা ভালো ছিল না। তবে 1-1 ড্রতে আমার মনে হয় যে আর্জেন্টিনা ভক্তদেরকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এছাড়া পরবর্তী ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। আর্জেন্টিনা আরো ভালো খেলুক। যদিও আমরা আর্জেন্টিনা ম্যাচের শুরুর দিক থেকে আমরা দেখছি যে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে একটা হতাশা কাজ করছিল যে আর্জেন্টিনা ভালো খেলুক বা খারাপ খেলুক, তারা আর্জেন্টিনার সাথেই আছে। কারণ তারা 2014 সালে শিরোপা হাতছাড়া, 2015 এবং 2016-তে কোপা আমেরিকা হাতছাড়া, যে একদম তীরে এসে তরি ডুবে, এরকমটা অবস্থা আর্জেন্টিনা সবসময় হয়। তারা এই জন্য হতাশ হয়তোবা যে আমরা আমাদের প্রিয় দলে হারুক বা জিতুক অবশ্যই সাথে থাকবো, এরকম হতাশা তাদের নতুন কিছু নয়। তবে আজকে আমি বলবো না যে আর্জেন্টিনা এতটা খারাপ খেলছে বা এতটা খারাপ দিয়ে শুরু করছে। তবে আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা ছিল যে আরো কি ভালো কিছু করার। আর্জেন্টিনার সামনের ম্যাচগুলো আরো ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।